মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা প্রতি মাসে ভাতা পাইতেছে, তারপরেও চাকরি ফেরত পাইতেছি না, ঘুরতেছি বছরের পর বছর। তাকে বেতন ভাতা সহকারে চাকরিতে পুনর্বহাল করা হোক। বঙ্গবন্ধুর মৃত্যু দিবস, শোক দিবস, এই দিন বিয়ে করলে তার চাকরি চলে গেছে, বলেন কি করবেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলার কারণে চাকরি চলে গেছে, কি বলবেন? আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা প্রতি মাসে ভাতা পাইতেছে, শুধু বিএনপির নির্বাচন করছে বিদায় তাকে ভুয়া মুক্তিযুদ্ধ আখ্যায়িত করছে, আমার বিরুদ্ধে মামলা দিছে, আদালত আমার মামলা থেকে নির্দোষ প্রমাণ করছে, খালাস দিছে, তারপরেও চাকরি ফেরত পাইতেছি না, ঘুরতেছি বছরের পর বছর। পুলিশ হেডকোয়ার্টারে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার হাসিনা চইলা গেছে, দেশ ছাইরা পালাইছে, কিন্তু তার দোষর এখনো পুলিশ হেডকোয়ার্টারে ঘাপটি মেরে বসে রয়েছে। তারা আমাদেরকে চাকরি দিচ্ছে না, তারা চাকরিতে আমরা পূর্ণবহাল হই, তারা চাইতেছে না। আমরা চাকরিতে পূর্ণবহাল হব, তারা চাচ্ছে না এটা। আমরা যখন প্রশাসনিক ট্রাইব্যুনালে যাই, আদালত থেকে, নিম্ন আদালত থেকে আমরা যখন একটা জজের রায় পাই যে সে নির্দোষ, সে নির্দোষ, তাকে চাকরিতে বহাল করা হোক, আমরা যখন এই বহালের জন্য আমরা এই কাগজ নিয়ে এসে পুলিশ হেডকোয়ার্টারে দেই, তখন বলে প্রশাসনিক ট্রাইব্যুনাল করে আসো। প্রশাসনিক ট্রাইব্যুনালেও একজন সিনিয়র জজ থাকে, উনি যখন আমাদেরকে রায় দেয় যে তারা আবার এই রায়ের বিরুদ্ধে আপিল করে তারা করে, সরকার পক্ষে আপিল করে তারা এই আপিল ট্রাইব্যুনালে পাঠায়। তাইলে আমাদের এই প্রশাসনিক ট্রাইব্যুনাল, আপিল ট্রাইব্যুনাল, সিপিএল ঘুরে আসতে 14 বছর সময় যায়। রায় পাওয়ার পরেও যদি 14 বছর দৌড়াইতে হয়, তাইলে বলেন কার মাথা ঠিক থাকবে? তাকে বেতন ভাতা সহকারে চাকরিতে পুনর্বহাল করা হোক। পুলিশের সাথে কেন? দালাল বলার কি আছে এখানে?